শ্রী শ্রী ঠাকুর বলেছেন উপায় শরণাগতি। তার সেই বিখ্যাত বিড়াল ছানার উদাহরণ। বিড়াল ছানা মায়ের ওপর সর্বতভাবে নির্ভর করে। মা বিড়াল যেখানে মুখে করে যেখানে নিয়ে যায়, যে অবস্থায় রাখে সে সেরমভাবেই থাকে। সে আর কিছু জানে না, তার একটাই অস্ত্র, সে মিউ মিউ করে ডাকে। ভগবানের ওপর সম্পূর্ণ নির্ভর হয়ে সর্বতভাবে তার শরণাপন্ন হয়ে থাকা হলো একবারে শেষ অবস্থা। পুরোপুরি শরণাগতি আসে সম্পূর্ণ পুরুষকার প্রয়োগ করার পর। আমাদের সাধন ভজন জপ তপ সবই ডানা ব্যথা করার জন্য। শ্রীসীমা বলেছেন, এত জপ করলামই বলো, এত কাজ করলামই বলো, কিছুই কিছু না। মহামায়া পথ ছেড়ে না দিলে কার সাধ্য? হে জীব, শরণাগত হও, কেবল শরণাগত হও, তবেই তিনি দয়া করে পথ ছেড়ে দেবেন। শ্রীসীমা অন্যত্র বলেছেন, ঈশ্বরের শরণাগত হলে বিধির বিধি খণ্ডন হয়ে যায়, তার নিজের কলম নিজ হাতে কাটতে হয়। এক ভক্ত মহিলাকে তিনি চিঠির উত্তরে বলেছিলেন, যে ঠাকুরের শরণাগত তার ব্রহ্মশাপেও কিছু হয় না। স্বামীজি শ্রী শ্রী ঠাকুরের মহিমা বলতে গিয়ে বলেছেন, দক্ষিণেশ্বরের গোড়া রায় করতে পারেন না এমন কোনো কাজ নেই। স্বয়ং পূর্ণব্রহ্ম নারায়ণ কলিযুগে এবার শ্রী রামকৃষ্ণ রূপে অবতীর্ণ। বেলুড় মঠে নিত্য বিরাজিত ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ তার শরণাগত ভক্তকে কিভাবে রক্ষা করেন তারই কতকগুলি সত্য ঘটনা আজকের এই পর্বে উপস্থাপিত করব। সম্প্রতি বেলুড় মঠে আয়োজিত ভক্ত সম্মেলনে ঘটনাগুলি আলোচনা করেছেন অধ্যাপক শ্রী অরিজিৎ সরকার। আমার ব্যক্তিগত সংগ্রহ থেকে তা এখন আপনাদের সাথে শেয়ার করছি। এই যুগে এই যে মহাতীর্থে আমরা রয়েছি বেলুড় মঠে, আমাদের ঠাকুর তিনিও শরণাগত ভক্তকে রক্ষা করছেন। বহু ঘটনা রয়েছে। আপনারা জানেন, বিজ্ঞান মহারাজ স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজ এলাহাবাদের দাতব্য চিকিৎসালয়ে একবার ডাক্তার নেই, ছুটিতে গেছেন। বিজ্ঞান মহারাজ তো ইঞ্জিনিয়ার মানুষ ছিলেন, ডাক্তারই জানতেন না, কিন্তু ডাক্তার নেই, কি করবেন? যত রুগী এসছেন লাইন দিয়েছেন। মহারাজ দাতব্য চিকিৎসালয়ের আলমারি খুলে যা সামনে পাচ্ছেন জীবের জয় রামকৃষ্ণ বলে ঢেলে দিচ্ছেন, আর রোগ ভালো হয়ে যাচ্ছে। রোগীরা বলছে পেটের যন্ত্রণা হচ্ছে, জ্বর হচ্ছে। মহারাজ বলছেন, বিমারি কা বয়ান মত করো, দাওয়াই লেকার চালা যাও। খুব নামডাক হয়ে গেছে, প্রচুর রোগী আছে। 15 দিন বাদে দাতব্য চিকিৎসালয়ের ডাক্তার ফিরে এসছেন ছুটির পর। তিনি এসে সব দেখছেন, ওষুধ টষুধের কি অবস্থা। হঠাৎ লক্ষ্য করছেন নাইট্রিক অ্যাসিডের শিশিটাও প্রায় অর্ধেক হয়ে গেছে। বলছে, মহারাজ এটা আপনি কি করেছেন? বলে, আমি তো সব জানি না। বলে, আপনি নাইট্রিক অ্যাসিডও দিয়ে দিয়েছেন? বলে, হ্যাঁ, আমি জয় রামকৃষ্ণ বলে জীবে ঢেলে দিয়েছি, আর রোগ ভালো হয়ে গেছে। এই শরণাগত ভক্তকে ভগবান রক্ষা করেন। শুধু ভক্তকে নয়, ওই প্রাণীকেও। আপনারা জানেন, আমার পুকুরে ঠাকুর একবার গেছেন, জ্যৈষ্ঠ মাসে প্রবল বৃষ্টি হয়েছে। ঠাকুর হেঁটে বেড়াচ্ছেন, জল তৈ তৈ করছে। একটা মাগুর মাছ বারবার ঠাকুরের পায়ের কাছে এসে এসে ঘোরাফেরা করছে। ঠাকুর বলছেন, ওকে মারিস নে, ওকে মারিস নে, ও আমার শরণাগত, ওকে এই দূরে পুকুরে ছেড়ে দিয়ে আয়। এই শরণাগত ভক্তকে ঠাকুর বারবার রক্ষা করেন। সেই জন্য আমাদের বারবার মনে রাখতে হয় যে এই শরণাগতির বিকল্প আর কিচ্ছু নেই। দ্রৌপদীকে যেমন রক্ষা করছেন, শ্রীমদ্ ভাগবতে অম্বরীশকে, রাজা অম্বরীশকে যেমন রক্ষা করছেন, এই যুগেও আমাদের এই পূর্ণ ব্রহ্ম নারায়ণ ভগবান শ্রী রামকৃষ্ণ বারবার বহু ঘটনার মধ্যে দিয়ে রক্ষা করছেন। সেই শরণাগতিতে তো সবটা নিজেকে দিয়ে দেওয়া। আমি ওই রকম 2-3টি ঘটনার কথা বলে শেষ করবো, যেহেতু সময় সীমিত। আমাদের ওইটি বারবার মনে রাখতে হবে, যে যাকে শরণ নেয় তাকে তিনি রক্ষা করেন। 3টি ঘটনা। অ্যান্ড্রু হার্বে বলে একজন অক্সফোর্ড ইউনিভার্সিটির লেখক, তিনি একটি বই বার করেছেন, এ স্পিরিচুয়াল ওয়াকিং উইথ 4 গুরুস বলে। এবং সেই বইতে 4টে অধ্যায় রয়েছে। 3টি অধ্যায় যীশু খ্রিস্টের কথা আছে, কৃষ্ণের কথা আছে, বুদ্ধের কথা আছে। 4র্থ অধ্যায় আছে আমাদের ঠাকুরের কথা। এই অ্যান্ড্রু হার্বে 25 বছর বয়সে কথামৃত পাঠের মধ্যে দিয়ে ঠাকুরের সাথে পরিচিত হন, এবং ক্রমে তিনি উপলব্ধি করেন যে এই যে জাগতিক বিদ্যা সেটা অসার। তিনি ওই অক্সফোর্ড ইউনিভার্সিটির স্কলারশিপের বন্ধন ছেড়ে এসে পন্ডিচেরির সমুদ্রের তীরে বসে নিজের কথা ভাবছেন, রিয়েলাইজ করছেন যে জীবনে কি করলাম, এবং কথামৃত আরো গভীরে পড়তে শুরু করলেন। তার মনে হলো যে একবার দেখে আসি ঠাকুর যেখানে লীলা করেছেন। অ্যান্ড্রু হার্বে বিদেশি মানুষ, তিনি জানেন না বাংলা ভাষা, এখানকার ভাষা।
তিনি কলকাতার একটি হোটেলে এসেছেন এবং ইচ্ছা তার দক্ষিণেশ্বরের ঠাকুরের ঘরটি পরিদর্শন করা। তিনি সেই কাজে সফল হয়েছেন। হোটেল থেকে বাসে করে ওই গেছেন, দক্ষিণেশ্বরে ঠাকুরের ঘর দেখেছেন, পঞ্চবটি আরো লীলাস্থল দেখে বাসে উঠে তার আর মনে পড়ছে না হোটেলটার নাম কি, না পাচ্ছেন বলতে, না পাচ্ছেন বোঝাতে। কি করবেন? তিনি এক মনে ওই ঠাকুরের স্মরণ নিচ্ছেন। যখন ঠাকুরকে স্মরণ করছেন তখন দেখা যাচ্ছে কে যেন বলে উঠছে, গেট ডাউন হিয়ার, তুমি এখানে নেমে যাও, ওই ইংরেজিতেই। অস্ফুট কানে অ্যান্ড্রু হার্ভে শুনতে পেলেন। তিনি বাস থেকে নামলেন, দেখে পেলেন যেখানে বাস নামিয়ে দিয়ে গেছে তার উল্টো দিকেই তার ওই নির্ধারিত হোটেলটি জল করছে। দক্ষিণেশ্বরের গোড়ারায় করতে পারেন না এমন কিছু নয়, স্বামীজি বারবার বলছেন। তিনি মুহূর্তে সমস্ত কিছু বদলে দিতে পারেন। কিরকম ভাবে পারেন সেটি দুটি কথা বলে শেষ করবে, একটি গল্প এবং একটি ঘটনা। গল্পটি এরকম, একটি পাইলট অর্থাৎ প্লেন চালাচ্ছেন, সেই প্লেনে একটি বাচ্চা ছেলে রয়েছে। অনেক যাত্রীরা যেমন যায়, খানিকক্ষণ বাদেই পাইলট অ্যানাউন্স করেছেন যে প্লেন একটা ট্রাভেলের মধ্যে দিয়ে যাচ্ছে, আপনারা একটু শক্ত করে সিট বেল্ট পরুন। সবার একটা টার্ময়েল অবস্থা, ভাবছে যে প্লেন ঠিকঠাক ল্যান্ড করবে কিনা, কিন্তু ওই বাচ্চা ছেলেটা প্লেনের মধ্যে দাপাদাপি করছে, সেই দিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে, তার কোনো টেনশন নেই। যখন ঠিক করে এয়ারপোর্টে ল্যান্ড করেছে প্লেন, তখন সব যাত্রীদের খুব উৎসাহ যে ওই বাচ্চা ছেলেটা কি করে পারলো। তখন ওই বাচ্চা ছেলেটার কাছে সবাই গিয়ে বলছে, আরে যখন পাইলট বলছিল তুইও তো শুনলি, তা তুই সিটে বসলি না, সিট বেল্ট বাঁধলি না, তোর ভয় করছিল না প্লেনটা যদি ঠিকঠাক ল্যান্ড না করে? তখন ওই বাচ্চা ছেলেটা বলছে, কেন ভয় পাবে, আমি তো জানি ওই পাইলট ছিলেন আমার বাবা আমাকে ঠিক সেফলি এয়ারপোর্টে ল্যান্ড করাবেন। পৃথিবীতে যতই দুঃখ বাধা কষ্ট আসুক, আমি নির্ভরশীল তার উপর, আমি সম্পূর্ণ তার উপর নিজেকে ছেড়ে দিয়েছি। এবং সেই ঘটনাটি ঘটেছিল এই বেলুড় মঠে, এই মহাতীর্থে। বাবুরাম মহারাজের জন্মতিথির আগের দিন বারবার সেটি স্মরণ করতে ইচ্ছা করে। বাবুরাম মহারাজ এবং ভরত মহারাজের মধ্যেকার একটি ঘটনা। সেই সময়কার বেলুড় মঠ এবং বাবুরাম মহারাজ মানেই হচ্ছে বেলুড় মঠে ভক্ত সেবা আর ঠাকুরের একটু প্রসাদ দেওয়া। তো বাবুরাম মহারাজের সময় অনেক মানুষ আসতেন, যারা দুপুর বেলায় হয়তো খাওয়া দাওয়ার পরে আসতেন, কিন্তু বাবুরাম মহারাজ আবার নতুন করে রান্না করাতেন এবং তাদের জন্য খাবার দিতেন, মানে ব্যবস্থা করতেন। তো এরকমই একদিন একদল ভক্ত এসেছেন, ভরত মহারাজ তাদের পরিচয় করিয়ে দিয়েছেন। ভরত মহারাজ তখন বেলুড় মঠে আছেন ব্রহ্মচারী, বাবুরাম মহারাজের তত্ত্বাবধানে সাধু জীবন গঠন করছেন। তো বাবুরাম মহারাজের সাথে কথা বলার পর বলছেন, বাবুরাম মহারাজ বলছেন যে ভরত দেখো তো ওদের জন্য কিছু ব্যবস্থা করা যায় কিনা। ভরত মহারাজ ঘুরে টুরে এসে বলছেন, মহারাজ আজকে আর কিছু করা যাবে না, ভাড়ারে সেরকম কিছু নেই এবং যারা রান্না টান্না করেন তারা সব বিশ্রামে গেছেন, আজকে ছেড়ে দিন। ভরত মহারাজের দিকে তাকে বাবুরাম মহারাজ বলছেন, তা তো হবে না, বেলুড় মঠে এসে ঠাকুরের প্রসাদ না নিয়ে তো যাওয়া যাবে না, ওর জন্য দেখো কোথাও কিছু পাও কিনা। এখন ভরত মহারাজ মনে মনে দুটো সন্দেশ ঠাকুরকে বিকাল বেলায় দেবেন বলে রেখেছিলেন, সেটা বাবুরাম মহারাজ জানতেন। বলেন, ভরত তুমি ঠাকুরের জন্য যে দুটো সন্দেশ রেখেছো ওইটাই দিয়ে এখন ভক্ত সেবা করো। এটি যেই বলেছেন, কি করবেন, নির্দেশ তো বাবুরাম মহারাজের। ভরত মহারাজ বাধ্য হয়ে দিয়েছেন, কিন্তু মনে তার একটা দুঃখ বলুন, রাগ বলুন, যাই বলুন, হচ্ছে যে আমি ঠাকুরের জন্য রাখলাম, এরকম দিয়ে দিলেন, আর এখন দুপুর বেলা 2:30-3টে বাজে, কোথা থেকে পাবো? কারণ তখন বেলুড় বাজারে এত মিষ্টির দোকান ছিল না এবং ব্যবস্থাও সেরকম ছিল না, কি করব? তিনি একটু উষ্মা নিয়েই ওই গঙ্গার ঘাটে বসে আছেন, আর বাবুরাম মহারাজ ঘরে চলে গেছেন। তো ঠিক 3:30-টের সময় মন্দির খুলবে, 3:10-15 নাগাদ ওই গঙ্গার ঘাটে একটি নৌকো ভিড়েছে। এক ভদ্রলোক নেমেছেন, ভরত মহারাজকে বলছেন, মঠে বাবুরাম মহারাজ কে আছেন, একজন চিঠি নিয়ে এসেছে। বলে, আমি কি করব, ওই দেখো কোথায় আছেন, কারণ যাবেন না। তো উনি একে ওকে দেখিয়ে বাবুরাম মহারাজের কাছে গেছেন, চিঠিটা বাবুরাম মহারাজ পড়ে আবার একজনকে দিয়ে ভরত মহারাজের কাছেই পাঠিয়েছেন। আর স্বামীজির ওই ঘরের বারান্দায় দাঁড়িয়ে আছেন। স্বামী অবধূতানন্দজির পুরনো দিনের লেখায় আপনারা পাবেন এই ঘটনা। তো বাবুরাম মহারাজ দাঁড়িয়েছেন, ভরত মহারাজ চিঠিটা খুলে পড়েছেন, বাধ্য হয়ে বলেছেন, যখন পড়ছেন তখন তার দু চোখ দিয়ে জল পড়ছে। ওই চিঠিতে লেখা আছে, আমি কলকাতার একজন মিষ্টান্ন ব্যবসায়ী, আমি 1 নৌকো ভর্তি মিষ্টি পাঠালাম, যদি বৈকালিকে ঠাকুরকে নিবেদন করা হয় তাহলে আমার জীবন ধন্য হয়। তখন বাবুরাম মহারাজ হাসতে হাসতে বলছেন, ভরত
তুমি দুটো সন্দেশের জন্য চিন্তা করছিলে, ঠাকুর তোমায় এক নৌকো ভর্তি সন্দেশ পাঠিয়ে দিয়েছেন। বেলুড় মঠের ঠাকুর পারেন না এমন কিচ্ছু নয়, যে তার ওপর শরণাগত হয় তিনি তাকে রক্ষা করেনই করেন। সেই জন্য ঠাকুর ওই প্রার্থনা শিখিয়েছেন, মা আমি অষ্টসিদ্ধি চাই না, দেহ সুখ চাই না, ও রাম আমি তোমার শরণাগত শরণাগত শরণাগত। নমস্কার, ধন্যবাদ।